আমার ইংরেজি বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, একটি সিরিয়াস কবিতা। কবিতার নাম জার্নি অফ দ্য মেজাই। জার্নি অফ দ্য মেজাই, written by T.S. Eliot। আমরা ছোট্ট করে জেনে নেব প্রথম T.S. Eliot সম্পর্কে। এই T.S. Eliot-এর পুরো নাম ছিল টমাস স্টিয়ার্নস এলিয়ট। তিনি ছিলেন আমেরিকান বর্ন ব্রিটিশ পোয়েট, অর্থাৎ আমেরিকান ব্রিটিশ পোয়েট। তিনি ছিলেন এসেইস্ট, তিনি ছিলেন ড্রামাটিস্ট, তিনি ছিলেন পাবলিশার্স। 20th সেঞ্চুরির কবি তিনি একজন মডার্নিস্ট। 1948 তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এই সাহিত্যের ক্ষেত্রে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কবিতা জার্নি অফ দ্য মেজাই, অর্থাৎ মেজাইদের ভ্রমণ। এটি একটি ড্রামাটিক মনোলগ, এটি একটি এলিগোরিক্যাল বা রূপকধর্মী কবিতা। প্রথমেই প্রশ্ন আসে, তাহলে মেজাই কারা? মেজাই হল তিনজন ওয়াইজ ম্যান, তিনজন জ্ঞানী ব্যক্তি, যারা কিনা ঈশ্বরপুত্র জেসাস ক্রাইস্টকে জন্মের পর বহু দূর থেকে গিফট নিয়ে এসেছিলেন বা দেখা করতে এসেছিলেন। তারা হলো মেজাই। আবার স্বাভাবিক একটা অর্থে যারা হৃদয় থেকে পবিত্র মনে কিছু দান করে, তারাও মেজাই। অতএব এখানে কিন্তু মেজাই বলতে তিনজন ওয়াইজম্যানকে বোঝানো হয়েছে। তারা ভ্রমণ শুরু করেছিলেন পার্সিয়ান থেকে বেথেলিয়াম পর্যন্ত, যেখানে কিনা জেসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল। এই কবিতায় আরও একটি দিক রয়েছে, গুরুত্বপূর্ণ দিক। আমরা যেমন স্বাভাবিকভাবে জানব যে তিনজন ওয়াইজম্যানের ভ্রমণ কাহিনী নিয়ে এই কবিতা, কিন্তু তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেটা হলো এই কবিতা লেখার কিছুদিন পূর্বে T.S. Eliot তার ধর্ম পরিবর্তন করেন, অর্থাৎ কিনা অ্যাংলিকান ফেথ এর আদর্শ থেকে ধর্মীয় আবেগে তিনি তার ধর্মীয় পরিবর্তন করেন। মূলত তিনি খ্রিস্টান ধর্মের অনুরাগী। অতএব এই কবিতায় T.S. Eliot-এর ধর্মীয় আদর্শের যে পরিবর্তন,
আর সেই পরিবর্তন করতে তার কতটা হার্ডশিপ হয়েছিল, তার কতটা কষ্ট হয়েছিল, তার কতটা অসুবিধা স্বীকার করতে হয়েছিল, তার ইঙ্গিত রয়েছে। সেই জন্য ক্রিটিক্সদের মধ্যে দ্বিধাবিভক্ত রয়েছে। কেউ হয়তো বলেন যে সরাসরি তিনজন ওয়াইজ ম্যানের কথা, তাদের বর্ণনার কথা, অর্থাৎ তারা যে ভ্রমণ করেছিল সেই ভ্রমণে কি অসুবিধা হয়েছিল, সেই ভ্রমণ করে তারা শিশু জেসাস ক্রাইস্টকে দেখতে গিয়েছিলেন, সেই ভ্রমণে তাদের যে কষ্ট বা হার্ডশিপ হয়েছিল তাই। কিন্তু কিছু কিছু ক্রিটিক্স এও মনে করেন যে না, তার ধর্ম পরিবর্তন করতে যে হার্ডশিপ হয়েছিল, যে কষ্ট হয়েছিল, যে অসুবিধায় পড়তে হয়েছিল, সে মানসিকভাবেই হোক, নিজেকে সেট আপ করতেই হোক, সেই কথাই বলেছেন। মেজাইরা জেসাস ক্রাইস্টকে পেয়েছেন, তারা খুশি হয়েছেন। আর ইলিয়াড যেন কি করেছেন, যে এত কষ্ট করে হার্ডশিপ করে তিনি তার ধর্মের যে জায়গাটায় তিনি ইচ্ছা করেছিলেন সেখানে যেতে পেরেছিলেন, তাই তিনি খুশি হয়েছেন। তাই বন্ধুরা, আমার পক্ষে বলা সম্ভব নয়, তোমার পক্ষেও বলা সম্ভব নয়, এইভাবেই লিখতে হবে। আর কোনো একজন ক্রিটিক্স বলে দিয়েছেন সেটাও ঠিক তাও নয়, তাহলে তাই ক্রিটিক্সদের কথাই লিখতে হবে, যের মধ্যে মতান্তর রয়েছে। যাই হোক, এই তিনজন মেজাইয়ের পথভ্রমণের বা ভ্রমণ পথের যে অসুবিধা, যে হার্ডশিপস, তাহলে এর সাথে মিশে গেছে। অর্থাৎ তিনজন মেজাইয়ের ভ্রমণ পথের যে অসুবিধা আর টি.এস. এলিয়টের ধর্ম পরিবর্তনের যে অসুবিধা, এই দুটো বিষয় কিন্তু একসঙ্গে মিশে গেছে। আর যেহেতু কবিতাটা রূপক ধর্মী, সেই জন্য এটা হওয়াও স্বাভাবিক যে তিনজনের যে ভ্রমণ পথের কষ্ট আর টি.এস. এলিয়টের যে পথ, অর্থাৎ তিনি যে অতিক্রম করলেন, নিজেকে সেট আপ করলেন, অন্য ধর্ম গ্রহণ করলেন, ঈশ্বরের প্রতি অনুরাগী হলেন, ঠিক দুটো জিনিসকে মিশিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এটি এলিগোরিক্যাল পোয়েম। আর স্বাভাবিক এলিগোরিক্যাল পোয়েমের মধ্যে দুটো অর্থ থাকবে, এটা ভেতরের অর্থ থাকবে, একটা বাইরের অর্থ থাকবে, অর্থাৎ একটা বাইরের অর্থ থাকবে, একটা অন্তর্নিহিত অর্থ থাকবে। যাই হোক, তাহলে টি.এস. এলিয়টের জীবনেও এ যেন এক কষ্টকর ভ্রমণ, যেমনটি তিনজন ওয়াইজম্যান করেছিলেন জেসাস ক্রাইস্টের জন্মের সময়ে। সরাসরি বলতে গেলে সেই তিনজন মেজাইয়ের কষ্টকর ভ্রমণ বৃত্তান্ত নিয়ে এই কবিতা। সরাসরি কেন, মানে উপরিতলের অর্থ, অন্তর্নিহিত নয়। উপরিতলের অর্থ যদি আমরা বলি, তাহলে এই তিনজন মেজাইয়ের কষ্টকর ভ্রমণ বৃত্তান্ত নিয়েই এই কবিতা জার্নি অব দ্য মেজাই। এই কবিতায় বর্ণনা করা হয়েছে মেজাইগণ, অর্থাৎ তিনজন মেজাই, কিভাবে দীর্ঘ পথ ভ্রমণ করেছেন, ভ্রমণের শেষে কি বা হয়েছিল, কিংবা এই ভ্রমণে এই তিনজন মেজাইয়ের কি এফেক্ট হয়েছিল, মনের কি ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছিল, সেই সব নিয়ে আমাদের এই কবিতা। আর তার সাথে জুড়ে দেওয়া হয়েছে কি স্পিরিচুয়াল ডেথ অ্যান্ড রিবার্থ। স্পিরিচুয়াল ডেথ, মানুষ মরে গেছে তা নয়, স্পিরিচুয়াল ডেথ হয়েছে।
ধর্মীয় বা আধ্যাত্মিক মৃত্যু হয়েছে বা তার রিবার্থ পুনর্জন্ম হয়েছে, তাও এই কবিতার মধ্যে আমরা সামনে পাব। অর্থাৎ আত্মার যেন একটু ক্ষণিক বিদায় হয়েছে, পুনর্জন্ম হয়েছে, এরকম বিষয় এখানে রয়েছে। আর সেজন্যই বলা হয়েছে কবিতাটা সিরিয়াস কবিতা। দ্য টাইটেল অফ দ্য পোয়েম, কবিতাটার যে টাইটেল বা শিরোনাম, রেফার্স টু এ জার্নি, একটা ভ্রমণের কথা বলে। আর স্বাভাবিকভাবে ভ্রমণ কি? অ্যাক্ট অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাব, সেটা হলো জার্নি, সেটা হলো ভ্রমণ। তাহলে হেয়ার ইজ এ মেটাফরিক্যাল সেন্স। এখানে একটা উপমা দেওয়া হয়েছে, ভ্রমণ। কোন ভ্রমণ? মেটাফরিক্যাল সেন্স এখানে রয়েছে। দ্য লং অ্যান্ড ডিফিকাল্ট প্রসেস অফ পার্সোনাল চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্যাট দ্য পয়েন্ট। মেটাফরিক্যাল চেঞ্জটা কি? লং অ্যান্ড ডিফিকাল্ট প্রসেস। একটা ধর্ম পরিবর্তন করব, একদিনে হয়ে যায় না, একটা লং প্রসেস, একটা ডিফিকাল্ট প্রসেস। পার্সোনাল চেঞ্জ, ব্যক্তিগত চেঞ্জ, পরিবর্তন, অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং সেটা শেষ পর্যন্ত পরিবর্তন করে অনুরাগী হয়ে যাওয়াটা। তাই বলা হয়েছে, here is a metaphorical sense, the long and difficult process of personal change and development. অর্থাৎ ব্যক্তি সত্তার যে পরিবর্তন হয়েছে, তার যে উন্নতি হয়েছে, এটি যেন একরকমের জার্নি, একরকমের ভ্রমণ। অর্থাৎ এই কবিতার মধ্যে আমরা যেমন ফিজিক্যাল জার্নির কথা পাবো, ফিজিক্যাল জার্নি অর্থাৎ তিনজন মেজাই হেঁটে হেঁটে বহুদূর ভ্রমণ করে জিসাস ক্রাইস্টের জন্মস্থানে পৌঁছেছেন, অর্থাৎ ফিজিক্যাল জার্নির কথা পাবো, ইমোশনাল জার্নির কথাও পাবো, আবেগপূর্ণ একটা আবেগের পরিবর্তন হয়েছে, সেন্টিমেন্টের পরিবর্তন হয়েছে। অর্থাৎ এটাকে স্পিরিচুয়াল জার্নিও বলা হয়, স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিক দিকে মন চলে গেছে। তাহলে এই জার্নিটা কিসের জার্নি হলো? এখানে যেমন ফিজিক্যাল জার্নি রয়েছে, ইমোশনাল জার্নি রয়েছে, সেন্টিমেন্টাল জার্নি রয়েছে, স্পিরিচুয়াল জার্নি রয়েছে। তাহলে এই কবিতার যে স্বাভাবিক অর্থ একটা রয়েছে, স্বাভাবিক অর্থ রয়েছে, অর্থাৎ উপরিতলের অর্থ রয়েছে, সেইটা কি আমরা সেই বিষয়টা প্রথম আলোচনা করে নিচ্ছি। জিসাস ক্রাইস্টের জন্মের সময়কাল যথেষ্ট ঠান্ডা। সময়টা স্বাভাবিকভাবে ডিসেম্বর মাস, আর এত ঠান্ডা যে কোনো রকম ভ্রমণ বা পথে বেরোনো এটা খুব কষ্টকর ব্যাপার ছিল। পথ ছিল বিপদ সংকুল, হাওয়া ছিল খুবই খারাপ, একেবারে বাইটিং কোল্ড, বাইটিং উইন্টার, হাড় কনকনে শীত। মেজাইদের একজনে বর্ণনা করেছেন, এতটাই ঠান্ডা যে আমরা উটের পিঠে যে যাচ্ছিলাম, উটের যেন রাগ হয়েছিল, উট নিজেই সহ্য করতে পারছে না, উটের পা যেন জমে গেছে, পা তো থেতলে গেছেই, জমেও গেছে,
উট তো আর এগোতে পারছে না, উঠেই তো যেতে হবে। ওরা কি করছে, উটগুলো জমিতে বসে পড়েছে। মেজাইদের একজন বলছেন, কেন যে এত কষ্ট করে ভ্রমণ শুরু করেছিলাম, এমন কথা তাদের মনে এসেছে। যদি রাজপ্রাসাদেই থেকে যেতাম, মেজাইরা ধনী রাজা, রাজকীয় লোক, রাজপ্রাসাদেই যদি থেকে যেতাম তাহলে সার্বিক সেখানে সুখ তো ছিলই, রাজা রানী, সিল্কি মেয়েরা, সব সুখ ছিল। তাই বলছে যে সেই সুখ ছেড়ে এত কষ্টের পথে, মেজাইদের কথা, এই হার্ডশিপ, এই কষ্ট, উটের চালকরাও বিরক্ত, কারণ তাদের তো কোনো উদ্দেশ্য ছিল না। আমাদের তো উদ্দেশ্য ছিল আমরা ঈশ্বর পুত্রকে দেখতে যাব, আমাদের মনে একটা অন্যরকম উদ্দীপনা ছিল, উদ্যম ছিল, পবিত্রতা ছিল, ভালো লাগা ছিল। কিন্তু উট যে চালাচ্ছে সেই চালকের তো এরকম কোনো উদ্দেশ্য নাই, তাই সে খুব বিরক্ত হচ্ছে বলে মনে হচ্ছে, এবং তার যে ক্রিয়া প্রতিক্রিয়া, কথাবার্তায় তাই বোঝা যাচ্ছে। আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের কষ্ট হচ্ছে, তবু আমরা এগিয়ে যাচ্ছি এই কনকনে ঠান্ডার মধ্যে। কিছু ভ্রমণকারীরা তো থেমেই গেল, আবার কিছু পিছন দিকে চলে গেল, মানে ফিরে গেল। কিছু মানুষের আবার ওয়াইনের দরকার পড়ে গেছে, স্বাভাবিক, ঠান্ডার সময় সেখানে একটা প্রথাও আছে, ইত্যাদি। এদিকে অন্ধকার নেমে এসেছে, মশাল নিভে যাচ্ছে, মশাল নিভে যাচ্ছে, পথ দেখবে কেমন করে, কষ্ট হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে মশাল। বিশ্রামের কোনো ঠিকানা তো নেই, পথ যেন আর শেষ হবার নয়, চলছে 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 চলছে। মেজাইদের আবার এও মনে হয়, এই জিসাস ক্রাইস্ট, যিশু ঈশ্বর পুত্র, তিনি উপযুক্ত জায়গাটা, জন্মের জন্য উপযুক্ত জায়গাটা এখানে গ্রহণ করলেন, এখানে নিয়ে নিলেন। শেষ পর্যন্ত এই জায়গাটাই পবিত্র স্থান মনে হলো, এই আস্তাবলের মধ্যে। ঘোড়া যেখানে থাকে আস্তাবল, সেই আস্তাবলের মধ্যে তার জন্মস্থান হয়ে গেল। তাহলে তো পৃথিবীর অবস্থা সর্বত্র ভালো নেই, সাংঘাতিক কথা। জেসাস ক্রাইস্ট আস্তাবলে এসে তার পবিত্র স্থান মনে করেছেন, তিনি জন্মগ্রহণ করছেন ঈশ্বর পুত্র। তাহলে পৃথিবীর যে সার্বিক অন্য জায়গায় যে অবস্থা, সেটা তো খুব একটা ভালো নেই। মেজাইরা ঠিক করলেন, সারা রাত আর ঘুমোবো না, এগিয়েই যাব, এগিয়েই যাব। আবার এও মনে হচ্ছে, ভ্রমণ শুরু করে ভুল করিনি তো, কিন্তু আর সহ্য করা যাচ্ছে না শারীরিকভাবে। মন ঠিক আছে, যা হোক, রাত ভর চলছে চলছে। সকালে ভালো স্থান, সকালে একটু বেশ ভালো স্থান, শস্য শ্যামলা স্থানে পৌঁছে গেলাম। চারিদিকে গাছ আছে, তৃণভূমি ইত্যাদি দেখা যাচ্ছে। বরফও গলতে শুরু করে দিয়েছে, কুয়াশাও কেটে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বেশ ভালো, প্রায় পৌঁছে গেছি, কষ্টটা কেটে গেল। দেখা গেল 3টি লম্বা লম্বা গাছ। আবার চলছি আমরা, সামনে গিয়ে দেখি আবার একটা সাদা ঘোড়া, বৃদ্ধ ঘোড়া। এবার মেজাইরা কল্পনা করলো, সাদা ঘোড়া, বিশেষ ঘোড়া, বৃদ্ধ ঘোড়া, তাহলে বিশেষ কেউ এসেছিলেন,
বিশেষ কেউ এসেছিলেন, ঈশ্বর কেউ এসেছিলেন, তিনি পথ প্রদর্শক, আর তিনি ঠিক করেছেন এই আশা বলে জন্ম হবে জিসাস ক্রাইস্টের। সন্ধ্যায় জন্মগ্রহণ করলেন ঈশ্বর পুত্র, ভ্রমণও শেষ হলো, যেন ডেথকে দেখে এসেছি। আমরা যে এসেছি, আমরা ডেথকে দেখে এসেছি, ডেথ মৃত্যুকে দেখে এসেছি। পুনর্জন্ম হলো, ডেথ যেটা দেখে এসেছিলাম সেই ডেথের চিন্তা আমাদের থেকে চলে গেছে, মনের মধ্যে পুনর্জন্ম এসেছে স্পিরিচুয়ালি, আবার এদিকেও একটা জন্ম হয়ে গেছে। আমরা পবিত্র ভূমি থেকে যাই হোক সেখানকে কাজ করে জিসাস ক্রাইস্টকে উপহার দিয়ে যখন ফিরে এসেছে আবার নিজেদের রাজপ্রাসাদে, কিন্তু আগের মতন ভালো লাগছে না, লাগবার তো কথাও নয়। কার সঙ্গে দেখা করে এসেছে তারা? ঈশ্বর পুত্রের কাছে। তাহলে ঈশ্বর পুত্রের টাচে তারা এসেছিল, সেখান থেকে এই স্পিরিচুয়াল জগৎ থেকে, এই ধর্মীয় জগৎ থেকে বাস্তব পৃথিবীর জগতে তারা আবার ফিরে এসেছে নিজের বাড়িতে। সেখানে কি ভালো লাগবে? লাগার কথা তো নয়। স্পিরিচুয়াল শান্তি যেটা, সে তো অন্য জিনিস, সেটা তো সাধারণ সবার পক্ষে অনুভব করা সম্ভব নয় যে স্পিরিচুয়াল শান্তি, ধর্মীয় শান্তিটা এরকম লাগে, এরকম লাগে, এটা তো বোঝানো যাবে না। কিন্তু এরা বুঝতে পারছে যে হ্যাঁ, ফিরে আসার পর বুঝতে পারছি বাস্তব জগতে সে আর ভালো লাগছে না, ওটাই ভালো লেগেছিল, স্বাভাবিক, সেটাই তো লাগবে। সাম পয়েন্টস রাখা হয়েছে এই কবিতায়। তাহলে কি পেলাম? নাম্বার 1, দ্য পোয়েম ইজ বেসড অন দ্য থিম অফ দ্য বাইবেল। বাইবেলের বিষয়বস্তুর উপর, ধর্মীয় বিষয়বস্তুর উপর এই কবিতাটা। দ্য পোয়েম ইজ বেসড অন দ্য থিম অফ দ্য বাইবেল। পরিষ্কার। তারপরের পয়েন্ট আমরা বলতে পারি, ইট ইজ ফুল অফ রিলিজিয়াস ফিলিং। কবিতাটার মধ্যে একটা ধর্মীয় ফিলিং আছে, 100বার আছে। নেক্সট, দ্য ভিজিট অফ দ্য থ্রি ওয়াইজ ম্যান, এই তিনজনের যে ভিজিট, ভ্রমণ করলো অ্যাট দ্য টাইম অফ ক্রাইস্ট বার্থ, যখন তার জন্ম হবে জিসাস ক্রাইস্টের, হ্যাজ বিন ডেসক্রাইবড ইন এ ভেরি রিয়ালিস্টিক ওয়ে। মানে একদম মনে হচ্ছে বাস্তব, তিনজনে হেঁটে যাচ্ছে, অনেক লোক হেঁটে যাচ্ছে, উড নিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, কেউ ফিরে যাচ্ছে, যেইভাবে গেল, সকাল হয়ে গেল, তারপর সে ধীরে ধীরে পৌঁছে গেল, তারপর জন্ম হলো, তারপর উপহার দেওয়া হলো ইত্যাদি, একদম রিয়ালিস্টিক ওয়েতে বলা হয়েছে। দ্য থ্রি ওয়াইজ মেন স্টার্টেড দেয়ার জার্নি দ্য এক্সট্রিম কোল্ড, খুব ঠান্ডার মধ্যে, অত উইন্টার, খুব ঠান্ডার মধ্যেই শুরু হয়েছিল ভ্রমণ। টু সার্চ দ্য প্লেস অফ ক্রাইস্ট বার্থ, টু অফার প্রেজেন্টস টু হিম, তাকে উপহার দেওয়া হবে তার জন্য গিয়েছিল। ভালো কথা, পেয়েছি আমরা এই কথা। তারপর কি আছে? দে গট মেনি হার্ডশিপস, তারা অনেক কষ্ট পেয়েছিলেন, অ্যান্ড সাফারিং, যন্ত্রণা পেয়েছিলেন, বাট দে কন্টিনিউড, কিন্তু তারা চালিয়ে গিয়েছিলেন দেয়ার জার্নি থ্রু আউট দ্য নাইট, রাতভর তারা এই কষ্টের মধ্যে চলছিলেন। ভালো কথা। নেক্সট, অন দ্য ওয়ে দে ডিড নট গেট শেল্টার অ্যান্ড ফুড, পথিমধ্যে এই তিনজন ওয়াইজ ম্যান, দে ডিড নট গেট শেল্টার, আশ্রয় তো পাননি, আশ্রয় ছিল না কোথাও, অ্যান্ড ফুড, খাবারও পাননি। নেক্সট পয়েন্ট, দ্য স্নোই ওয়ে মেড দেয়ার ক্যামেলস টায়ার্ড, এই যে বরফে পথ, তার জন্য তাদের ক্যামেল, তাদের উট যথেষ্ট ক্লান্ত হয়ে যায়, যথেষ্ট কষ্ট পায়। নেক্সট, দ্য আইডিয়া অফ দ্য বিউটিফুল গার্লস অফ দ্য কোর্ট, এখানে যে বলা হয়েছিল যে সিল্কি মেয়েরা আছে, তারা বিষয়টা যে বলা হয়েছিল যে এখানে আসলাম
তিনজন ওয়াইজ ম্যানের একজনে বলেছিল এখানে কষ্ট করে আসলাম, তার থেকে যদি আমরা রাজপ্রাসাদে থাকতাম তাহলে সিল্কি মেয়েদের আদর যত্ন ইত্যাদি পেতাম। are not present to entertain them, অর্থাৎ এইখানে আর এন্টারটেইনের কিছু নাই, যা এন্টারটেইন সেটা রেখে এসেছে। অর্থাৎ কি না, দুইটা পৃথিবীকে আলাদা করা হয়েছে, যে আমরা বাস্তব জগতে কেমন থাকি আর ধর্মীয় জগতে যেতে গেলে কেমন হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হয়। বাস্তব সম্পূর্ণ বাস্তবকে নিয়ে ধর্মের মধ্যে ঢোকা যায় না, কারণ সম্পূর্ণ বাস্তবটা থাকে বিভিন্ন রকম জটিলতায় ভরা। সেই বাস্তবটাকে ধরে নিয়ে গিয়ে ধর্মের রাজ্যে ঢুকে গেলাম অত সহজ বিষয় নয়। নেক্সট পয়েন্ট, দ্য ওয়াইজ ম্যান ডিড নট গেট এনি হেল্প ফ্রম দ্য পিপল অফ দ্য সিটিজ এন্ড দ্য টাউন। পথিমধ্যে যে দেখা গেছে শহর, সেই শহরের লোকজনরা মানুষরা কিন্তু কোনো সাহায্য করেনি। দে আর আনফ্রেন্ডলি টু দেম, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেনি। শহরের বলতে যাই হোক, যে মানুষগুলো দেখা গেছে বাস্তব জগতে, তুমি আমি যদি ধর্মীয় পথে যেতে শুরু করি তাহলে যে মানুষগুলো দেখা যাবে না, সেই মানুষগুলো সাহায্য করতে পারে না, পারবেও না, সম্ভব না, সে তো সেখানে নেই। তুমি আমি ধর্মের পথে যাচ্ছি, পথিমধ্যে পথিক দাঁড়িয়ে আছে, তার ভাবনার মধ্যে তো আসবে না সে বিষয়টা, কারণ আমি তুমি তো অন্য জগতে চলে গেছি। তাহলে এই তিনজন মানুষ অন্য জগতে চলে গেছে, তো অন্য শহরবাসীরা কি করবে, তারা ফ্রেন্ডলি ব্যবহার করতে পারছে না। ফাইনালি দে স এ টেম্পারেট ভ্যালি উইথ ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড বিউটি। ওই যে সারা রাত পরে সকালবেলাতে তারা কি করতে পারলো, দে স দেখতে পেলো একটা টেম্পারেট ভ্যালি, অপেক্ষাকৃত একটু উষ্ণ গরম জায়গা, উপত্যকা, ন্যাচারাল ভেজিটেশন, গাছ ইত্যাদি আছে, বিউটি সৌন্দর্য আছে। নেক্সট পয়েন্ট, দ্য হোয়াইট হর্স গ্যালপড। ওই যে সাদা ঘোড়াটা, বৃদ্ধ ঘোড়াটা গ্যালপড করে যাচ্ছিল, যে ঘোড়ায় হাঁটাকে গ্যালপড বলা হয়, সে যে যাচ্ছিল ইন দ্য মেডো ইজ ভেরি সিম্বলিক। এটা বড় সিম্বলিক। কার ঘোড়া, কে এসেছিল, সে পথ প্রদর্শক, বিশেষ কেউ এসেছিল, নিশ্চয়ই বিশেষ কেউ এসেছিল, চিন্তা করেছেন। নেক্সট পয়েন্ট, দে রিচড দেয়ার ডেস্টিনেশন, তারা পৌঁছে গেল তাদের গন্তব্যস্থলে, অ্যান্ড অফার্ড দেয়ার প্রেজেন্ট টু ক্রাইস্ট, পৌঁছে গেল এবং জেসাস ক্রাইস্টকে অফার করা হলো, তাদের উপহার নিয়ে গেছিল, যেটা দিল হৃদয়ের উপহার নিয়ে গিয়েছিল। আমরা এসেছি, জেসাস ক্রাইস্ট এমন কেউ যে তাকে একটা প্যাকেট, একটা গিফট, একটা উপহার দিলে খুশি হবেন? তাকে হৃদয় ভরে দিতে হবে, হৃদয়ের ভালোবাসা দিতে হবে, তেমন কিছু দিতে পেরেছিলেন হয়তো। যাই হোক, দিস ইজ এ রিলিজিয়াস অ্যাচিভমেন্ট অফ টি.এস. এলিয়ট। এটা তো ধর্মীয় একটা অ্যাচিভমেন্ট টি.এস. এলিয়টের। Next point, the poet wants to emphasize the birth and death of Christ were different from the commonplace. এখানে একটা ইঙ্গিত রয়েছে, জেসাস ক্রাইস্টের জন্মটা একরকম হয়েছিল, মৃত্যুটা আবার অন্যরকম, ক্রুসিফিকেশনে হয়েছিল, এরকম একটা ইঙ্গিত রয়েছে। যাই হোক, নেক্সট পয়েন্ট, হিজ বার্থ কি হয়েছিল, এখানে যেন তার যে বার্থে যাওয়াটা, তার বার্থ দেখাটা, জন্মস্থানে যাওয়াটা বিটার অ্যাগনি, একটা যন্ত্রণার বিষয় ছিল অফ হিউম্যান রেস, মানুষের ক্ষেত্রে, মানুষের জন্য, লাইক ডেথ। অর্থাৎ কি না, তার যে জন্ম, বার্থ ওয়াজ হার্ড, শোনা গেছিল তার জন্ম হবে, ঠিক আছে, বিটার অ্যাগনি, একটা যন্ত্রণা হয়েছিল যাওয়ার, হিউম্যান রেস যারা, মানুষের কাছে, লাইক ডেথ। এই লাইনটার পিছনে বহু বড় কথা আছে, বহু বড় কথা। এই আরেক কবিতা, এই লাইনের মধ্যে পৃথিবীর অবস্থা তখন কেমন ছিল, কি পরিস্থিতি ছিল, অন্যায় চলছিল, রক্তযজ্ঞ চলছিল, তখন জেসাস ক্রাইস্টের জন্ম হয়েছে, সেই পিপলগুলা, সেই মানুষগুলা তাদের কাছে মৃত্যুর সমতুল্য হয়েছে। তার মানে একজনের জন্ম, সেই
যে শক্তিগুলো, যে খারাপ বিষয়গুলো তাদের মৃত্যুর বিষয় হয়েছিল, এরকম একটা বিষয়। আমরা যে কবিতায় বলেছি দ্য সেকেন্ড কামিং, সেই কবিতাটা যেন এই লাইনের মধ্যে ঢুকে আছে। যাই হোক বন্ধুরা, খুব ভাবতে হবে। হি ওয়াজ ক্রুসিফাইড, তাকে যে ক্রুসিফাইড করা হয়েছিল, ক্রুশবিদ্ধ করা হয়েছিল ফর হিউম্যানিটির জন্য, মানুষের জন্যই তো হয়েছিল। মানুষের পাপকে মুক্ত করবে তিনি, তাই বন্ডেজকে মুক্ত করবে, তাই এই সমস্ত বিষয় তো ছিল, একটা ইঙ্গিত আছে। দ্য ডেসক্রিপশন অফ দ্য থ্রি ট্রিজ, এখানে যে তিনটে গাছের কথা বলা হয়েছে, এটা সিম্বলাইজ করা হয়েছে, প্রতীকী করা হয়েছে, যেন ক্রুসিফিকেশন। তিনটা গাছে, একটা গাছে জেসাস ক্রাইস্টের ক্রুসিফিকেশন হয়েছে, ক্রুশবিদ্ধ, আর দুটো গাছে দুইটা চোরের হয়েছিল, যা মাইথোলজিতে রয়েছে, বাইবেলে রয়েছে, এরকম একটা ইঙ্গিত রয়েছে। তাহলে বলা যায় দ্য পোয়েম ইজ সিম্বলিক, 100 রূপকতা আছে। ফুল অফ রিলিজিয়াস টাচ, অবশ্যই ধর্মীয় বিষয় রয়েছে। দ্য পোয়েম ইজ এলিগরি, রূপক ধর্মী, একথাও বলা যায়, এখানে রূপক ধর্মী আছে। আর এটা একটা স্পিরিচুয়াল জার্নি, ভ্রমণটা ঘোড়ায় নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেটাই কথা নয়, স্পিরিচুয়াল জার্নি, ঘোড়ায় ভ্রমণ করে যাচ্ছে, এটা তো উপরিতলের অর্থ, কিন্তু স্পিরিচুয়াল জার্নি, ধর্মের পথে গিয়ে যাচ্ছে, কষ্ট করে রাতভর অন্ধকারে হার্ডশিপের মধ্য দিয়ে, তারপর উজ্জ্বল সকাল, অর্থাৎ ধর্মপথে স্পিরিচুয়াল জার্নিতে যেতে 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 ঈশ্বরের যখন সংস্পর্শে আসা যায়, তখন স্বাভাবিকভাবেই দিন তো ভালো হয়ে যাওয়াই স্বাভাবিক। যাই হোক, লাস্ট এবং মূল কথা হলো সাম অফ দ্য পার্সোনাল ফিলিংস অফ ইলিয়াড। ইলিয়াডের কিছু পার্সোনাল ফিলিং এর মধ্যে রয়ে গেছে। হোয়েন হি টুক হিজ ডিসিশন অফ কনভার্সন, তিনি যে ধর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত নেওয়ার পর মানসিকভাবে তাকে অনেক কষ্ট করে, অনেক দূর ভ্রমণ করে, অনেক কষ্টের মধ্যে ভ্রমণ করে তাকে আসতে হয়েছে সেই তিনি যে স্থির করেছিলেন সেখানে, যেন অনেকটা জেসাস ক্রাইস্টের জন্মের মতো, ওখানে যেন স্পিরিচুয়াল টাচ তিনি পেয়েছেন, তিনিও একটা মানসিকভাবে মেজাই। সাম অফ দ্য পার্সোনাল ফিলিংস of Eliot, personal feelings, when he took his decision of conversion. অন্তর্নিহিত বিষয় হলো ধর্মান্তরণের বিষয়টি একদিনে সহজভাবে হয় না, অনেক হার্ডশিপ, অনেক কষ্ট, অনেক চিন্তা ভাবনা, একটা আদর্শ পরিবর্তন, সেটা করতে গেলে তাকে আস্তে আস্তে যেতে হয়, পরে তিনি ডেস্টিনেশনে পৌঁছেন। কারণ তিনি তো প্যাগান থেকে খ্রিস্টিয়ান ধর্মে এসেছিলেন, প্যাগানের একটা পার্ট ছিল, সেখান দিয়ে পিওর খ্রিস্টিয়ানে আসলেন, ধরা হয় যেটা, তাই তো তার মধ্যে অনেক বিষয় ছিল। তাহলে বন্ধু, এই ছিল আমাদের কবিতা। পরিষ্কার একটাই কথা বলছি, জার্নি অফ মেজাই, 2 রকমের জার্নি হয়েছে। 3 জন ওয়াইজম্যান কঠোর পরিশ্রম করে রাতের অন্ধকারে, শীতে, বরফের মধ্য দিয়ে, উটের চড়ে তারপরে কোথায় চলে গেছে, সেই ডেস্টিনেশনে চলে গেছে, জেসাস খ্রিস্টের জন্মস্থানে আনন্দ পেয়েছেন। আবার আমাদের এলিয়ট চেঞ্জ করেছিলেন, যখন পেগান থেকে খ্রিস্টিয়ানে যাবেন তিনি ধর্মটায়, সেই ধর্মে যাওয়ার ক্ষেত্রে তাকে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক কিছু করতে হয়ে তারপরে তিনি সেখানে যেতে পেরেছিলেন। প্যারালাল দুটো জিনিস আছে এই কবিতায়। বন্ধুরা ভালো থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, খুব ভালো থাকো, খুব ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।